বন্ধুরা রে আমার ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না। এইবার সুলাইমান নবীর এত মারি দেয় রে, সুলাইমান নবীর পিটাইরা রাজদরবার দিকে দিছে বের কইরা। রাস্তার মধ্যে সুলাইমান নবী যারেই কয় সেও সুলাইমান নবীরে কষ্ট দেয়। এত আঘাতি কইরা সুলাইমান নবীরে মাইরা নদীর কিনারায় দিছে ফালাইয়া। ওই নদীর কিনারার ভিতর দিয়ে এইবার ছেলে মাছ মাইরা যখন বাড়ির দিকে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে নদীর কিনারায় পইরা রইছে, এত সুন্দর দেখা যায়। এই ছেলেটারে তুইলা ছেলে বাড়িতে নিয়ে রে ভাই খেদমত কইরা তাকে মাথায় পানি দিয়ে সুস্থ করে। এইবার বলে বাবা রে তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী দুইটা চোখের পানি ফালায় কান্দার কয় এখানে আবার কি কমু, যার কাছেই বলি সেই তো কষ্ট দেয়ার বলার টাইম নাই। কথা বুঝতেছেন তো? যার কাছে বুঝি সেই মারে, অতএব আর কি বলবো, বলতেছে আমি অসুস্থ। বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবীর এত যত্ন কইরা সেবা কইরা সুস্থ করে তোলে রে ভাই। এইবার ডাক দেওয়া হয় ও বাবা তুমি কোথায় যাইবা, তোমার বাড়ি কোথায়? সুলাইমান নবী দুইটা চোখের পানি ফালায় মনে মনে কয় আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার সায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার সায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার সায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, ও অসময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী কান্দে আর কয় আমার যাওয়ার মতো জায়গা নাই, আমি কোথাও যাইতে পারবো না। জেলে ডাক দিয়া কয় বাবা রে তোমার যদি যাওয়ার না জায়গা থাকে রে বাবা, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারবা। আমার সাথে যদি তুমি মাছ মারতে পারো প্রতি মাসে তোমারে আমি বেতন দেব। আল্লাহু আকবার কোন। কথা কি বুঝতেছেন? ছিল কি, ছিল কি? আবার জেলে বানাইলো কে? বাদশা বানাইছে কে? জেলে বানাইছে কে? দেখেন আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার জেলের সাথে যখন সুলাইমান নবী মাছ মারতে যায় গো, জেলে কয় জগৎবাসীরা জীবনে আমি কত মাছ মারলাম, এই ছেলেটাকে সাথে নিয়ে আমি যেই দিন মাছ মারতে যাই সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাই, এই ছেলেটারে নিয়ে আসলে আমি 1 ঘন্টার ভিতরে সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বরকত দেয় কে? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। আসমান কার, জমিন কার, আপনি কার, আমি কার, বউ কার,
মহিলারা মনে মনে করতেছে আমরা পাইছে গেছি, তাই না? ওরে আল্লাহ, 11টা না পার হয়ে গেছে ভাই। কই যাইবই? মানে গরির গাড়ি এদিকে আর আসবে না। কন্ট্রাক্টর রে ভাই 100 টাকা আলহামদুলিল্লাহ, তার ছেলে মারা গেছে। হ্যাঁ সুদ নিতেছে, সুদ নিতেছে। এই জন্য তো ভালোবাসার টানে আমি ডেটটা রাখছি, জানেন কত কষ্ট করে যা রাখছি, একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আমার বাবাজিকে আল্লাহ দীর্ঘ হায়াত দিক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার রাত নাই দিন নাই, আমার খুব ফোন দিছে, অত্যন্ত ভালোবেসে, যার কারণে ডেটটা আমার রাখতেই হয়েছে। আর অত্যন্ত মহব্বত করে, আমার খুবই ভালোবাসে। তো যাও, এরকম ভালোবাসার মানুষগুলো আছে বিদায় এখনো চলতে পারতেছি। তা আল্লাহর কাছে দোয়া করি এই ভালোবাসার মানুষদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দিক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এবার সুলাইমান নবী কি মারে? কি মারে? হ্যাঁ, কর্ম করে খাওয়া কি ভালো না খারাপ? আমরা মনে করি কর্ম করা ভালো না। রাস্তা দাঁড়ায় যদি কয়, এখন বর্তমান আরো বেশি বের হয়েছে ভাই, কি যে জ্বালা যন্ত্রণা। রাস্তাঘাটে বেরো যে কত কষ্ট, রাত বেরাতে চলি কত কষ্ট করে, আল্লাহু আকবার। তো যাও, আল্লাহ এদেরকে হিদায়াত দিক, সবাই কোন আমিন। নেক বাপরে নেক বেটা যারা কোরআনের পক্ষে, তারা ভালো করে শুই না নাও। এইবারে সুলাইমান নবী মাছ মারে রে, এই মাছ মারতে যায় এত বরকত হয়, জেলে ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি, আমার বাড়িতে যেই ছেলেটা কাজ করে, আমার বাড়িতে যেই ছেলেটা থাকে, ও বিবি রে, ঘটনা জানুনি? কই কি? এই ছেলেটারে সাথে নিয়ে মাছ মারতে গেলে, আগে সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাইছি, আর এই ছেলেটারে নিয়ে গেলে আমি 1 ঘন্টার ভিতর সেই মাছ পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, ছেলেটা কেমন আপনি কইছি? মানে জেলে তার স্ত্রীরে কইতেছে ছেলেটা কেমন, আর স্ত্রী বলতেছে আলহামদুলিল্লাহ, ছেলে খুবই ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো রে, ভালোই বলতে হবে, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর কিন্তু ছেলেরা খুব ভালো, কিন্তু মেয়েরা অতটা বেশি একটা সুবিধা নেই। আমি হিসাব করে দেখলাম, ছেলেরা বর্তমান সময় ছেলেরা শ্বশুর শাশুড়িকে যে সম্মান দেয়, মেয়েরা 5% দেয় না। ছেলেরা শ্বশুর শাশুড়িকে ডাকে আব্বা আম্মা, মুখ ভরে ভরে ডাকে। আর এই মহিলারা আইসা আম্মা, মনে হয় চাপা দিয়ে একটা লাত্তি দেই, আছে না নাই? ওর বাপটা কি কোন আইসে বলে ডাক দেয়। আবার এমনও কিছু মহিলা আছে শাশুড়িকে বুড়ি কয় ডাক দেয়, আছে না নাই? ওর চাপাই চাপাই জুতো দেবে না দরকার না, রাগ করতেছে না আবার। আমি তো সবার, যারা বলে তাদের কথাই বলতেছি নাকি? যারা বলে তাদের কথা। বর্তমান সময় সবাই কি ভালো কয়টা পাবেন, খারাপের সংখ্যাই বেশি। কি কথা বলেন? খারাপের সংখ্যা কি বেশি। আমরা তো চলাফেরা করি, আমরা তো দেখি সন্তান 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়, মায়ের জন্য একটা রুম থাকে না। কথা কোন ঠিক কিনা? আবার এই ডিজিটাল বউগুলো বাড়িতে এসে কি যে একটা অশান্তি জোড়া দিছে। এরা বাড়িতে এসে মানে কি যে পাইছে, বাপের বাড়ি থাকতে ঠিকই একেবারে কাজের বিটির মতো চলে, আর শ্বশুর বাড়ি এসে লাখ সাহেবের বিটি সাজে, আছে না নাই? ওরে বাবা, লাখ সাহেবের বিটি কাজ করতে পারে না, পেস্ট কাটতে পারে না, মরিচ কাটতে পারে না, রান্না বোঝে না। আমার লাখ সাহেবের বিটি আইছে।
সব ধীরে ধীরে কমুনি দাঁড়ান। কি যুবকরা আসল বনি? আরে যুবক আছে তো, সমস্যা কি? যুবক ভালো, সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। নিজের মা বাবা যদি অসুস্থ হয়, সন্তান যদি বাইরে থাকে, বিদেশে থাকে, অথবা ঢাকায় থাকে, চাকরি করে, ফোন দিয়া ছোট ভাইতে কয়, ভাই আব্বা অসুস্থ, মা অসুস্থ। মগা ঢাকা থেকে কয় কি, কয় যে বাররা বাজারে নিয়ে যা, ওখানে যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, ওই নাপা ট্যাবলেট দিবনে ভালো আছে বলে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, কেমন বানা হইতেছি। শালি ফোন দিয়া কয় কি, হ্যালো দুলাভাই, কয় কি, আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ আগে কবি না? কিসের টাঙ্গাল, কিসের আলাঙ্গা, ডাইরেক্ট নিয়ে আয় ঢাকা, সব চাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আছি। আবার ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে 1 টাকা বাড়ায় না, নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ির জন্য প্রাইভেট ক্লিনিক খোঁজে। কথা কও না কে? আছে না নাই? আমার কথাগুলো তিতে তো লাগবেই। আমি এই কথাগুলো বলি, এই কথাগুলো তিতা লাগবে। আর তুমি যাচাই করে দেখো, যারা এই সমস্ত কাজ করে, ওদের ভিতর ভেজাল আছে। ওদের ভিতর কি আছে? ভেজাল আছে। আপনি যা দেখেন, হেনে ফোন দিছে ছোট ভাই, তিতে লাগছে, আর ওখানে ফোন দিছে শালি, মজা লাগে না? যা দেখবেন, হিসেব করে যা দেখেন গা, ওর কাছে বইয়ের চাইতে শালি আপন। যখন শ্বশুর বাড়ি যায়, শালি এই যেভাবে মাথা হাত বোলায় দেয়, চুল টিপে দেয়, আর কানের কাছে ঠোঁট লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালি রে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ করে আছে না নাই? আমার কথা হলো, শ্বশুর শাশুড়ি খেদমত করো, নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে না। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মায়ের বেশি ভালোবাসা, বেশি সেবা কইরা, তার উপরে তুমিও একটা গান গাও। সকালবেলা যুবকরা আমি গান শিখে দিয়ে যাই, তোমরা গাইবা, নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। কি বুঝতেছেন না? হ্যাঁ, ইমামের ব্যাপারে যেই রকম আপনার চোখটাই যে করে রাখি, ওইভাবে যদি যদি ইমামের ব্যাপারে না রেখা, ওই চোখটা ঘুরাইয়া নিজের সন্তানের প্রতি দিবেন, সন্তান আল্লাহর ওলি হয়ে যাইব। কথা কয় না কে? জীবনেও নামাজে যায় না, হঠাৎ করে এক ওয়াক্তে নামাজে যা দেই হুজুর নাই, ওরে বাবা ওর ক্ষমতার দেহাই কেরা, হুজুর করে, হুজুর কো কি যে একটা বাপ শুরু হয়ে যায়, আছে না নাই? আবার হুজুরের দোষের তো অভাব নাই, আবার মোবাইল পালে, বাবা হুজুর মানুষ আবার মোবাইল পালে, আছেন নাই? আবার হুজুর যদি রাস্তা দিয়ে আইটা যায়, একটু জোরে আটলি কই কি, দেখ দেখ মনে হয় দাওয়াত পাইছে। হুজুর দেখছে যে জোরে আটলি দোষ, মানুষে দোষ ধরে, ও কানে শুনে না শোনার বাম করে, পরের দিন আবার ধীরে ধীরে আসতেছে। ওই কমিটির লোকে আবার দেখে কয় কি, দেখ পরের বাড়ি খাওয়া তো কত খাই যাইতে পারবি। আছে না নাই? রাগ করেন না রে ভাই, এ আমার মুরব্বি বারা ভালো করে শুনে নাও, যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবী মাছ মারে রে, জেলের কাছে এত মজা লাগে রে ভাই, জেলে বাড়িতে যায় বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমার মনের কথা জানাইতে চাই। বিবি কয় কি কথা বলতে চান? জেলে ডাকে দিয়া কই, বিবি রে আমার সাথে সেই ছেলেটা মাছ মারে, ও বিবি এই ছেলেটারে পাইয়া আমার সংসারের ভিতর বরকত হয়, এই ছেলেটার সাথে মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বিবি কইতেছে আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে, এই ছেলেটা যেদিন থেকে আমার বাড়িতে আসছে সেদিন থেকে আমি যেই কাজে হাত দেই সেই কাজে বরকত পাই। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী এইবার বুঝাই দিতেছে, তাহলে আপনি ছেলেটাকে
একটু প্রস্তাব দেন। আর স্বামী আবার বউরে বোঝাই দিতেছে, তুমি আমার মেয়েটারে প্রস্তাব দাও। মা যখন মেয়েরে বলতেছে, মা ছেলে একটা পাইছি, খুব ভালো, খুবই ভালো, আমলদার, পরেশগার ছেলে, আমলদার, আমাদের কাছে পছন্দ হয়েছে। মেয়ে কয় আলহামদুলিল্লাহ। মেয়ে কি কয়? আর আমাদের এগুলি যায় কই কিনতে, আমাদের এগুলি যা যদি কয়, মানে বাপটা একটা ছেলে দেখে পছন্দ করছে, মেয়ের মায়ের কাছে বোঝাইতেছে যে তুমি একটু মেয়েরে বুঝাই দিও, আমি একটা ছেলে দেখছি খুব ভালো, খুবই ভালো, নম্র ভদ্র, আচার ব্যবহার ভালো, নামাজ কালাম পরে, মোটামুটি চাকরি বাকরি খুঁজতেছে। যা প্রস্তাব দিছে, মা যা কয়, এই গেদি তোর বাপ একটা ছেলে দেখছে খুব ভালো। মেয়ে লাভ দিয়ে 3 সিঁড়ির উপরে উঠে কয় কি, আপারে কইও 5 বছরের ভিতর জন্য আমার জন্য ছেলে দেখে না, আমার কি বিয়ের বয়স হইছে নাকি? তারপর একদিন ওটা নাই। কি মুরব্বি রাগ করতেছেন? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, এ আমার মা বোনেরা তোমরাও শুনে নাও। যদি বাবা মা চয়েস কইরা একটা বিয়ে ঠিক করে রে ভাই, ওই বিয়েতে রাজি হইবা, ওই বিয়ের ভিতর শান্তি পাইবা, কথা কোন ঠিক কি না? আর নিজে নিজে যদি যাও, কানের তালা সকাল বিকেল ফাটাইবো, কিচ্ছু কইর পারবে না। আসলে বিশ্বাস করবেন কিনা, আমার কাছে আসে খবর, আমরা কি এমনি এমনি কই, আমাদের কাছে ফোন দিয়ে মেয়েরা কান্নাকাটি করে, এমনও মেয়েরা কান্নাকাটি করে, হুজুর সম্পর্ক করে আইছিলাম কিন্তু বাপ মায়ের কাছে আনকুল কেনারা পাই না, কারো কাছে কইতেও পারি না। আর এই যার কাছে আইছি আগে কি ভালো ব্যবহার করছে, আর এখন মদ খা নেশা করে বাড়ির ভিতরে এসে খালি আমাকে মারে। আছে না নাই? কিচ্ছু খাওয়ার নাই, করে নুরু কি কই সঙ্গের ভিতর আলু কই কোন দে গেল খোঁজোগা। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, এইবার ছেলে মাছ মারতে যাইয়া সুলাইমান নবীর ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমাদের ফ্যামিলির ভিতর, আমাদের ফ্যামিলির সদস্য কয়জন, আমাদের ফ্যামিলির সদস্য কয়জন? সুলাইমান নবী ডাক দিয়ে কইতেছে, কে আপনার ফ্যামিলির সদস্য কয়জন আপনি কি জানেন না? কয়জন কও? তে কইতেছে আপনার ফ্যামিলির সদস্য হইলাম আমরা মোট 3 জন। কয়জন? একসাথে বলেন, কয়জন? জেলে কইতেছে 3 জন। কে কে? বলতেছে আপনি, আপনার স্ত্রী আর আমি। হিসাব ক্লিয়ার, তাহলে কয়জন হলো? জেলে ডাকে দিয়া কয়, বাবা রে, তুমি আমার বাড়িতে কয়দিন ধরে আইছো? বলে 1 বছর তো পার হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? খালি ওয়াজ শুনলে হবে না, কিন্তু আমার ওয়াজ বুঝতে হবে। ওয়াজ যদি না বুঝেন, হে ওয়াজ করে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী 1 বছর পার হয়ে গেছে, বাড়ির সদস্য 3 জন রে চিনছে, ভালো করে শুনে নাও। জেলে ডাকে দিয়া কয়, বাবা রে, আমার বাড়ির সদস্য হইলো 4 জন। কয়জন? আরো জোরে। 4 জন সদস্য। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, ও বাবা, আপনার বাড়ির সদস্য আবার 4 জন কেমনে হইলো? বলে তুমি একজন, আমি একজন, আমার বিবি একজন, আর আমার ঘরে একটা মেয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, 1 বছর পার হয়ে যায়, আপনার বাড়ি মেয়ে আছে, আমি তো জীবনেও দেখলাম না, জানলাম না। কথা বুঝেন নাই? আর আমার এগুলি কি ঘরের ভিতরে আটকাই রাখা যায় না। কোন থেকে একটা খালো তবে তাল তবে ঘুরে বেড়াইছে, এই একদিনে এসে ঠিক করে হালাইছে। মানে কি মোটরসাইকেল নাকি? এর ভিতরে মোটরসাইকেল কেমনে নিতেছে? এনা আমার মতো ড্রাইভার। বন্ধুরা রে আমার, এ আপনাদের কষ্ট হইতেছে নাকি? কিছু তো কর না। হ্যাঁ, এত রাত হয়ে গেছে, তারপরে আপনারা ওয়াজ শুনতেছেন। আবার সকালবেলা কবেন হুজুর এত রাত বড় পর্যন্ত ওয়াজ করে। বাবা, আমি বড় বড় প্রোগ্রাম যেগুলো করি আপনি ইউটিউবে দেখেন, আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা সর্বোচ্চ, এর ভিতরে শেষ।
কিন্তু যদিও বাড়ির মাহফিল তারপরেও কিন্তু আমি সময় দিচ্ছি, কারণ মুরব্বী আমাকে অত্যন্ত ভালোবাসে, যার কোনো ভালোবাসার টানে আপনাদেরকে সময় দিচ্ছি। আপনারা কি আরেকটু শুনবেন নাকি মনে মহিলা? আচ্ছা, আমার আরেকটা ভাই, তার মেয়ে অসুস্থ, তার জন্য 100 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। যাই হোক, আমি দোয়া করবো মুসাফির, আমি আত্মা ভরে সবার জন্য দোয়া করবো, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমি আর আগে টাঙ্গালে মাহফিল করছি, এক মাহফিলে যে কি জানি কয় এদিকে কি একটা মাহফিল করছে, সেই মাহফিলে আইসা মানে এরা এমন পরিমাণ টাকা দান করছে যে আমারে মাহফিলে যে টাকা কন্টাক্ট করছে সেই টাকা আমার স্টেজে উঠে গেছে। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার, এইবারে সুলাইমান নবীর দিকে তাকাইয়া জেলে ডাকে দিয়া কই বাবা রে ও বাবা, আমার যে মেয়েটা আছে এই মেয়েটারে তোমার সাথে বিয়ে দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, এত মানুষ কোন থেকে আসতেছে? একটু তাহলে একটু সবাই একটু এদিকে আসেন, আর যদি কোন যে না হুজুর ভালো লাগতেছে না দোয়া করে দেন। বাঙ্গা মাহফিল নে জোড়া দিছি আলহামদুলিল্লাহ, তারপরে লোক যে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, একটু আসেন আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে সুলাইমান নবীরা যখন বিয়ের প্রস্তাব দেয়, সুলাইমান নবী চিন্তা করে মেয়েটার ভিতর তো গুণ ভালোই আছে আলহামদুলিল্লাহ, যেই গুণগুলো চাইছিলাম সেই গুণগুলো তো আছে, তাহলে আর সমস্যা কি? কোন জায়গায় যাওয়ারই জায়গা পেতেছি না, আবার হেনে যদি একটা বিয়ের প্রস্তাব যাই পাইছি, আবার এটা যদি না করে আবার কোন কি হয় ঠিক নাই, অতএব রাজি আলহামদুলিল্লাহ। সুলাইমান নবী যখন রাজি হয় রে, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। ওই নদীর কিনার দিয়া এইবার রাজ দরবারে কিছু বাদশারা হাইট্টা যায়, রাজ দরবারের সৈনিকেরা যায়, মন্ত্রীরা যাওয়ার সময় একজন আর একজনের কাছে কয়, দেখছো এটা কি চলে?
বাদশা আগের মতো দেশ চালায় না, খেজুরের দাম বেড়ে গেছে, ময়দার দাম বেড়ে গেছে, আগের মতো দেশ চলে না। এই কথা সুলাইমান নবী শুই না মনে মনে কয় দেশ চলবো কইরা, হ্যাঁ তোমরা তো আসল বাদশারে পিটায় বাই করে দিছাও, কথা কোন ঠিক কিনা? এমন সময় ওই নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে, আল্লাহু আকবার কম। ভালো জিন যখন নদীর উপর দিয়ে উড়াল দেয়, নদীর উপর দিয়ে যাওয়ার সময় তাকায়, নদীর দিকে তাকায় দেখি কিরে সুলাইমান নবী মাছ মারতেছে। বাদশাকে মাছ মারে, কারণ কি? তাহলে সিংহাসনে ওরা কেরা? এবার ভালো জিন সুলাইমান নবীরে যখন নদীতে দেখছে, দৌড়াইয়া রাজদরবারে যায়, দেখে ওর জাতি ভাই বদমাইশ একটা সিংহাসনে বসে রয়েছে। মনে আছে নাকি? মুরব্বি মনে আছে? এইবার ভালো জিন যা কয় কে তুই হেনে কে? দুষ্ট জিন কয় তুই হেনে লিগা, আমি নাই আসি আছি, তুই হেনে কে? কয় তাড়াতাড়ি আংটি দে, সিয়ার স্যার কয় তুই জানি পেশাল পারিস না, ধর আংটি দিবি নলে একটা ঘুষি দিয়ে নাক টাক ফাটালাম দে। এই কয় যখন থাবা মারতে দৌড় দেয়, দুষ্ট জিন সিয়ার সাইরা এবার রাজদরবার থেকে দৌড় মারছে। সব জনগণ দেখো কিরে